মানুষ এরকম একটা নতুন কোম্পানিকে বিশ্বাস করছেই বা কেন? শুরুতেই কয়েকজনকে টাকা পাইয়ে দিয়েছে, ব্যবসা রমরমিয়ে চলছে। কালই একবার এদের অফিসে যেতে হবে, কথাবার্তা বলে হাওয়া বুঝে প্ল্যানিং করতে হবে। রানী, 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 আসছি। কি হয়েছে? এরকম দরজা বন্ধ করে বন্ধুদের সাথে কি আলোচনা করছো? খুব সিক্রেট কিছু? না না, ওই বন্ধুদের মধ্যে যেরকম সিক্রেট হয় তেমনই আর কি। বল না তোরা। হ্যাঁ, ওই যেরকম হয় আর কি। আসলে কি হয়েছে ভালো তো, অনেকদিন পরে দেখা হয়েছে তো, তাই আড্ডা মারতে মারতে সময় কখন পেরিয়ে গেছে বুঝতেই পারি। তোমার সঙ্গে তো ওদের আলাপই হয়নি। এই যে ওরা আমার স্কুলের বন্ধু, ক্লাস 5 থেকে 12 অবধি আমরা একসাথে পড়াশোনা করেছি। আমি ত্রিদীপ। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আচ্ছা রানী, আসার পরেই কেন আলাপ করিয়ে দিলে না? এনিওয়েজ, হ্যালো এভরিওয়ান, আমি দুর্জয়। রানী, আমরা চলি রে, অনেকটা রাত হয়ে গেল। আসি দুর্জয়দা, হ্যাঁ, আবার দেখা হবে। আসি। হ্যাঁ, রানী কাল দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, আসি। হ্যাঁ, আসো আসো। কাল দেখা হচ্ছে। টাটা টাটা। কি ব্যাপার? রাত 9টার সময় হঠাৎ করে বন্ধুরা চলে এলো, তাদের নিয়ে দরজা বন্ধ করে গোল টেবিল বৈঠক হলো। কি এমন সিক্রেট কথা ছিল যেটা আমাকেও বলা গেল না? আরে কি, ওই বললাম তো ছোটবেলার বন্ধুদের সাথে গল্প করছিলাম। কি উল্টো পাল্টা ভাবছো তুমি? চলো আমরা খেতে যাই, আমার খুব খিদে পেয়েছে। কি হলো আবার? আর না রানী, এবার তোমাকে শান্ত হতে হবে। থার্ড ট্রাইমেস্টার আসছে। ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। তুমি তো চাও মা হতে, ডাক্তারি পড়তে, সবটা একসাথে করতে চাও না? বলো। বিপদ কিন্তু বলে আসে না। একটা ছোট্ট ভুল সিদ্ধান্ত সব কিছু এলোমেলো করে দিতে পারে রানী। তোমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিতে পারে। আমার কথাগুলো মনে রেখো রানী। তুমি নিশ্চিন্তে থাকো দুর্জয়, আমার তোমার আমাদের বেবির কোনো বিপদ হয় এমন কোনো কাজ আমি করবো না।
লিভার ট্রান্সপ্লান্টেশন নিয়ে যেভাবে তুমি এগোতে চাও এগো। ভালোই হয়েছে জয় এখন ফ্রি আছে, ওরা ফিরুক, তারপর কিন্তু আর দেরি করো না। জয়কে সঙ্গে নিয়ে চেন্নাই গিয়ে চিকিৎসা শুরু করে দাও। হ্যাঁ, ওই টাকা পয়সা নিয়ে তুমি কিছু ভেবো না, যা লাগে তোমার মা আর আমি দিয়ে দেবো, উনি একদম চিন্তা করো না। একদম ঠিক বলেছেন দাদা, আপনার ভাইও একই কথা বলছিল। আমি না হয় জয়কে বলে দেবো পরে। না না কাকিমণি, জয়কে শুধু শুধু বিব্রত করার কি দরকার? বা কুমু আছে তো আমার সাথে। না না বাবা, কি বলছো তুমি? কুমু একা সামলাতে পারবে না। জয় গেলে দেখবে তোমার সুবিধেই হবে। আবার একটা লেজুর জোটাচ্ছে কেন? একই জয়ের গোয়েন্দা বউয়ের জন্য টেনশনে আছি, তার উপর জয় জুটলে তো প্ল্যান একেবারে মাঠে মারা যাবে। জয় যাবে বলে খুব রাগ হচ্ছে বলো? বেশ হয়েছে, দেখি তুমি এবার কি করো। অনেক চুপ করে আছো কেন বাবা? টাকা নিতে হচ্ছে বলে লজ্জা পেও না। ও মা, দিদি ভাই, এতে লজ্জার কি আছে? ও জয়, রিতম, ওরা কি আমাদের কাছে আলাদা নাকি? বাড়ির ছেলেমেয়েরা সুস্থ থাকবে, আনন্দ করবে, ঘুরে বেড়াবে, এটাই তো চাওয়া মা বাবা হিসেবে। দরকার হলে আমার জমানো যা আছে দিয়ে দেব। না না, তার কোনো দরকার হবে না, আমার আর তোমার দাদার যা আছে হয়ে যাবে। তাছাড়া পিএফ তো আছেই, হয়ে যাবে। আর কত সহ্য করতে হবে ভগবান? আমার বাড়ির মানুষগুলোর কি দোষ? ওরা তো নিঃস্বার্থভাবে ভালোবাসে অনেককে। আমার এত সুন্দর একটা পরিবার কত সহজে বিশ্বাস করে নিয়েছে অনেকের কথা। ছি ছি ছি, আজ শুধু আমার জন্য পরিবারের প্রতিটা মানুষকে ঠকতে হচ্ছে। অনেক একটা নরকের কীটের থেকে অধম হয়ে গেছো তুমি। ছি। ওই দেখো, কাঁদছিস কেন মা? বললাম আমরা তো সবাই আছি মা। কাঁদিস না মা, কাঁদিস না, লক্ষ্মী মা আমার, কাঁদিস না। অনেক ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে রে, আমরা তোদের পাশে আছি তো। চিন্তা করিস না মা, চিন্তা করিস না। সবই তো ঠিক আছে, কিন্তু জয় বাবাজি ইনভলভড হলে কি করে হবে? টাকাটা বের করব কি করে? ওর যা সোর্স আছে, এন্টি রেড্ডির কেসটা যে ঘাপলা আছে, ও তো বুঝতে পেরে যাবে, ধরা পড়ে যাবো আমি। না 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 না, যে করে হোক জয়কে আটকাতেই হবে, ওকে কোনোভাবে আমায় কাটাতেই হবে। এসবের মধ্যে ঢুকতে দেওয়া একেবারে চলবে না। না, Dr. N.T. Reddy, hepatologist, liver transplantation. এই হসপিটালের নাম তো আমি শুনেছি,
কিন্তু এটা তো অনেক এক্সপেন্সিভ। আচ্ছা দেখি তো এই ডিপার্টমেন্টে আর কোন কোন ডক্টর আছে। রানী